আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। আজ আমি তোমাদের জন্য 2023 সালের ঢাকা বোর্ড সাধারণ গণিত সলভ করতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে দেখবে, তোমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং এতে তোমরা উপকৃত হবা। কেমন? তো আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। দেখো, এখানে আমাদের প্রথমে y এর মান দেওয়া আছে এবং x প্লাস y এর মান দেওয়া আছে। দেখো, এই অঙ্কগুলো প্রথমে তোমার উৎপাদক ও বিশ্লেষণ থাকবে। ঠিক আছে? আর উৎপাদক ও বিশ্লেষণ তোমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ একটা থাকবে এখানে। তো চলো আমরা দেখি এটা কি করতে বলেছে। এখানে দেখো ক নম্বর যদি আমরা দিই, তাহলে দেখো এখানে করতে বলেছে প্রদত্ত রাশি লিখে নাও। প্রদত্ত রাশি এখানে দেখো 2x 5 এটা 12x স্কয়ার। দেখো, এটা আমরা এই পাশে মাইনাস এনে করতে পারি, কিন্তু সেটা একটু অডট লাগবে, কারণ মাইনাস টার্ম আছে, তোমাদের বুঝতে সমস্যা হবে। আমরা জানি যে যদি এইখানে কোনো সংখ্যা থাকে বা এইখানে সংখ্যা থাকে, এই দুইটা কি হয়, গুণ হয়। তাহলে 12 দুগুণ 24, আমাদের 24 এমন ভাবে মিডিল বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে কত বানাইতে হবে, 5 বানাইতে হবে, আর গুণ করে 24 বানাইতে হবে। তাহলে 2 12, এটা বলতে 6 2 3। তাহলে দেখো, এটা যদি গুণ করি আমরা, 2 2 4 4 2 8 3 8 24। ঠিক আছে? দেখো, আর তোমার 8 এর থেকে যদি 3 বাদ দাও 5 থাকে, তাহলে এখানে 2 নাও। আচ্ছা, এটা আমরা প্রথমে 3x টা আগে দিব, তারপরে এখানে দেখো, এখানে আমরা প্লাস যদি দেই, তাহলে এখানে আমরা কত 8x দিব, 12 দাও। দেখো, এখানে কমন কোনো কিছু না গেলে 1 কমন যায়, তাহলে এখানে 2 দাও, প্লাস 3x। এখানে দেখো আমাদের কত আছে, 8 আছে। তাহলে আমরা যদি এখানে a কত কমন নিব, যদি আমরা 4 কমন নেই, তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে 4 কমন নাও, তাহলে আসতেছে এখানে, আচ্ছা 4x কমন নিব। 4x কমন নিলে আসতেছে, দেখো এখানে কত আসতেছে, 2 আসতেছে, প্লাস আসতেছে 3 8 24 আসছে, আর এই দেখো একটা x চলে আসে, একটা x এখানে থাকে, এটা কিন্তু 4x। একটু কষ্ট করে বুঝে নিয়ে এখানে দেখো, তাহলে এখানে এই দুইটা মিলে একটা নিব আমরা, 2 প্লাস 3x 1 মাইনাস 4x। ঠিক আছে? এইটাই আমাদের দেখো, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বরটা কি বলছো, 1/x³ মাইনাস 1/y³ মাইনাস y³ এর মান নির্ণয় করো। এখানে দেখো দুইটার মান অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে সেটা লিখে নিব। খ নম্বর দেখো, এখানে আমরা খ করে পাই, তো দেওয়া আছে, লেখো দেওয়া আছে এখানে y সমান সমান কত, 5 - 2। দেখো আমরা এটার বিপরীতকরণ করব, এটা দেওয়া আছে। তাহলে দেখো, এটা যদি আমরা বিপরীত করি, তাহলে উপরে 1 যায়, এটার উপর 1 যায়, 5 এত। এই বছর এরকম একটা অঙ্ক থাকবে, তোমরা একটু এর মনোযোগ সহকারে করো। দেখো, এইটার আমরা কি করব, উভয় পক্ষে এই নিচে যেটা থাকবে ভালো করে বোঝাবার, এইখানে যেটা থাকবে আমরা এইটার বিপরীত চিহ্ন, সবকিছু একই থাকবে, শুধু চিহ্নটা বিপরীত। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিবা, এইটা একটু বা উপরেও নিবা। দেখো, এটা যদি তুমি এবার কেটে দাও, তাহলে কি আবার আগের মতো চলে আসবে। দেখো, এটা করলাম আমরা নিচে, এটা কি আমাদের অলরেডি একটা কি সূত্র পড়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, এটা সূত্র পড়ছে, আর এটা 1 এর সাথে গুণ হলে কি আছে, যা আছে তাই বসে। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে কি আমাদের, তাহলে নিচে আমরা জানি স্কয়ার থাকলে রুট উঠে যায়, রুট উঠে দাও। এখানে 2 2 কত 4, আর এখানে 5 প্লাস 2। তাহলে এখানে কত 1 আসতেছে, তাই 1 এর আমাদের কোনো ভ্যালুর দরকার নেই, 2 নেব। দেখো, এটাকে আমরা মান পেয়ে গেলাম। এখন দেখো, আমরা যদি এখানে দেখো 1 বাই এটা নামাই নিই, তাহলে কেমন হয়। তাহলে দেখো, এটার মান আমরা বসাবো। তাহলে আমরা 1 বাই এর মান পাইছি কত, √5 প্লাস 2, আর y এর মান হলো কত, এই যে এখানে y এর মান দেখো, y সমান √5 বাই -2। তাহলে এখানে √5, এখানে দেখো -2 আছে, এই মাইনাস আর এই মাইনাস কি হয়, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এখানে
কত, এটা যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে কত 4। ঠিক আছে, তাহলে আমরা এটার মান পাইতেছি 4। এখন দেখো আমাদের অঙ্কটা করা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন আমরা অঙ্কটা যেহেতু বাম পক্ষ ডান পক্ষ একটু দেখে নিই। তাহলে দেখো এরকম মান আমরা 4 পেয়েছি। এরপর আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব। তাহলে প্রদত্ত রাশি আমরা দেখি। প্রদত্ত রাশির মধ্যে আমরা এখন এটা কি করব, সূত্র নামাবো। হোল কিউব, এর সূত্র তোমরা সবাই জানো। দেখো আমরা অলরেডি সূত্র নামাই দিলাম। এখন দেখো এই ডেটে কাটা যাচ্ছে। তাহলে এখানে এইটুকু আমরা কত পেয়েছি, 4 পেয়েছি, মনে আছে তোমাদের নিশ্চয়ই। এখন দেখো এটা 4 দাও। এখন দেখো 4টা 4 4 16, 4 16 কত 64, 3 4 কত 12, তাহলে 64 আর হলো এতে কত 76। ঠিক আছে, তাহলে আমাদের আনসার এটাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা আমরা একটু তুলে নিই। দেখো গ নাম্বারটায় আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 18 মানে 18। তাহলে চলো আমরা আগে দেওয়া সেটি লিখে নিই কেমন। দেখো আমাদের এই দুইটা দেওয়া আছে, তাহলে আমরা এইখানটায় একটু ক্যালকুলেশন করে নিব। এখানে দেখো এক্স রাখবো আর আমরা কি করব, ওয়াই এর মানটা বসাই দেব। হ্যাঁ, শুধু ওয়াই এর মান যেহেতু এখানে আছে, ওয়াই এর মান কত আমাদের 5, আর এখানে আছে √5, আর এখানে যেটা ছিল এটা দাও। তারপরে দেখো এটা এখানে রাখো, ওই দুইটা আমরা ওই পাশে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 2√2, আর এখানে আসতেছে কত দেখো মাইনাস কত √5 প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো দেখো এটা √5, তাহলে এখানটা দেখো যদি দুইটা থেকে একটা √5 চলে, দুইটা √5 থেকে একটা √5 চলে যায়, তাহলে থাকে কত একটা √5, এখানে +2। সুতরাং এখন আমরা দেখো x মাইনাস ওয়াই, ঠিক আছে, এটার মান বের করতে হলে আমাদের কি হবে, আমরা x এর মান নামাবো 5 প্লাস √2, আর এখানে আমরা দেখো প্লাস যে মাইনাস ওয়াই এর মানটা আছে কত এত, তাহলে এখানে √5 দাও। দেখো এই মাইনাস মাইনাস এটা কি হবে প্লাস, এটা নামাই দাও। তাহলে এখানে দেখো যদি এটা তুমি কেটে দাও তাহলে এখানে থাকতেছে কত 4। ঠিক আছে, তাহলে দেখো আমরা x এর মান পেলাম আর এটা কি x মাইনাস ওয়াই এর মান পেলাম। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা প্রদত্ত রাশি নামাবো সেটা কি বলছে, প্রদত্ত রাশি এখান থেকে বাম পক্ষ আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে বলছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন যে এটা বলেছে কি আমাদের এত সমস্যার কত হবে 18 হবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে এইটুকু নামাবো আগে কেমন। তাহলে চলো আমরা করে নিই একটু। এখানে দেখো আমাদের এইটার একটা সূত্র বানাইতে হবে। সূত্র বানাইতে হলে এখানে দেখো আমাদের 4 মানে 8 লাগবে। তাহলে 8টা আমাদের বানাইতে হলে এখানে কি করতে হবে 1 - 8 দিতে হবে। আর এখানে দেখো ইনটু এখানে আমরা কি দিতে পারি 8xy দিতে পারি। ঠিক আছে, তারপর দেখো এটা আমরা কিভাবে, এই দেখো 8 8 কাটা আবার আগের জায়গায় ফিরে যাবে, কিন্তু আমরা এটা একটু সূত্র ফালানোর জন্য আমাদের এখানে 4xy আর এখানে ইনটু 2xy এই দুইটা জিনিস আমাদের সুন্দর করে সাজায় নিতে হবে। ঠিক আছে, তোমরা এটা করে নিবা। এখন দেখো এটা আমরা বাইরে রাখবো আর এটা যেন আমরা সূত্র বানাবো। তাহলে আমরা জানি x প্লাস ওয়াই, এটাকে তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার দাও আর ইনটু দাও এখানে এটা আবার x, এই যে এখানে কিন্তু মাইনাস আছে। হ্যাঁ, আবার দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এখানে প্লাস হবে, আর x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে দেখো আমরা অটোমেটিক্যালি এটার মান জানি যে এটার মান কত, এটার মান হলো আমাদের x এই দেখো x প্লাস ওয়াই এর মান হলো 2√5, আর এটার মান হলো আমাদের 4 ইনটু এটার মান হলো 2√5, এটার মান হলো আমাদের 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসতেছে এত, তাহলে এখানে 4, দেখো 4 আর এখানে 5 আসলে 4 5 20 আসে, আর এটা 16, তারপর এটাও সেম। দেখো এখানে কি আসতেছে 20 আসতেছে প্লাস 16। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি 8 রাখি তাহলে এখানে বাদ দিলে আসতেছে 4, আর এখানে আসতেছে কত 36। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা কাটি তাহলে এখানে দেখো তো আমরা এটা কাটতে পারি অনায়াসে। এটা দিয়ে এটা কাটো 2, আর এটা দিয়ে এটা কাটো 18। ঠিক আছে, দেখো আমাদের তাহলে কি অঙ্কটা মিলে গেল। তাহলে আমাদের ডান পক্ষ, ঠিক আছে, তাহলে
বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই দেখো, এই প্রথমে আমরা এই 4 দিয়ে কি করছি, 8 রেখেছি, তাহলে 2, 4 দুগুণ 8, 2, এই 2 দিয়ে এটা রেখেছি, 18 দুগুণ 36, 18। ঠিক আছে, আর যদি তোমাদের তাও সমস্যা হয় তাহলে তোমরা এটা এভাবে করতে পারো, নিচে 8 রেখে এই দুইটারে গুণ করে নিতে পারো, যে 4 6 24 আর 3 4 12 13 14। ঠিক আছে, এই যে এটা কাটো, তাও তোমার কত আসবে, 18 আসবে। ঠিক আছে, তোমরা যেমন খুশি করতে পারো। তো আমি এই ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, এখানে এটা শেষ। তো সবাই একটু ভালো করে দেখো, আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।